জানো বন্ধুরা, আমি কেন ভিডিও করি? হয়তো বলতে পারো এত বয়সেও ভিডিও করছে, কেন করছে জানো? আমার খুব মনের ইচ্ছা ছিল একদিন যে আমি একটু গান শিখবো, আমি একটু এইভাবে থাকবো। মানে সারা জীবন তো কষ্টই করে এসেছি, তা এখন ছেলের কাছে থাকি, মানে নিজের স্বামীর কোনো বাড়িঘর কিছুই আর থাকিনি অবশিষ্ট। তখন এই ছেলেকে বড় করেছি অনেক কষ্ট করে, মেয়েকে বিয়ে দিয়েছি, তারপরে এইভাবে কেটেছে অনেক, সময়টা চলে গেছে। আমি ভিডিও করার এটাই মানে আমি একটু আনন্দ পাই, যাতে এইসব নিয়ে থাকতে চাই, আনন্দ ফুর্তি নিয়ে থাকতে চাই। কিন্তু আমার ছেলে ভালো, মেয়ে ভালো, সবাই ভালো, কিন্তু আমি চাই যে আমার জীবনে যেইটুকু আমি করতে না পারাটা, সেইটুকু আমার মনের আশাটা মেটানো, কিন্তু পারছি না কিছুতেই। কারণ শরীর অবস্থা তো খুব ভালো না। সবাই বন্ধুরা জানো আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল। আজকে ছেলে মেয়ে মিলে তিল তিল করে আমাদের শরীরটাকে ভালো করেছে, আমাকে ভালো করেছে। তারপরে আবার ওর বিয়ে টিয়ে হলো, এখন ওর বাচ্চা হয়েছে, এখন আবার কিছুদিনের মধ্যে আবার ওর বাবারও খুব অসুস্থ। এখন ওই ছেলে মেয়ে মিলেই সুস্থ করে তুললো, কিন্তু আমি কিছুই জীবনে আমার অবশিষ্ট রাখিনি, কিছুই রাখতে পারিনি। কিন্তু আমার ছেলে মেয়ের মধ্যেই আমি থাকি। ছেলে বিশেষ করে খুব ভালোবাসে আমাকে, বাবাকে, সবাইকেই দেখে, বউকে যেমন, আমাকে তেমন, সবাইকেই সেরকমভাবে দেখে, ভালোবাসে, সবাইকে যত্নেও রাখে। হ্যাঁ, এই ফ্ল্যাটটাও কিনেছে ছেলে। আজকে সেটাই ভাবি, আমার কেউই আমার আমার করে যেতে পারবে না, কিছুই আমার থাকবে না। আমার সেদিনকে দাদা চলে গেল, আমার একটাই বাবার বাড়ির ছোটদা, দাদা, মা, বাবা, আমরা 4 বোন ছিলাম। এখন দাদাও চলে গেল। তাই দাদা চলে যাওয়ার পরে আমরা খুবই, আমার মনটা খারাপ হয়ে গেছে। দাদার বয়স হয়েছে 72 বছর বয়স হয়ে গেছে, আমার এই 65 চলছে, কিন্তু কেউই তো চিরদিন থাকে না। ও চলে যাওয়াতে খুব মনটা খারাপ হয়ে গেছে। আমি ভিডিওটা এতদিন দিতে পারিনি, তোমাদের কাছে তুলে ধরতে পারিনি। তারপরে একটার পর একটা অসুখ বিসুখ তো লেগেই আছে, আর ছেলে আমাদের চিকিৎসা করছে, নিজের দিকেও তাকাতে সময় পায় না। মেয়েও আমার মনের আশা, ছেলে আমার মনের আশা পূর্ণ করে, সব সময় চেষ্টা করে, কিন্তু বৃন্দাবনে আর আমার যাওয়া হলো না, টিকিট কেটেও আমার যাওয়া হলো না। আমাদের ওর বাবা খুব একটা কঠিন রোগে পড়েছে, যার জন্য সেটা আর তো বলার মতন না। অপারেশন হয়ে গেছে, আরও কিছু বাকি আছে, করতে হবে। সে জানি না কতদিন বাঁচে, আর সেইভাবে আছি করে। কিন্তু তবু ভাবি এখন এরকম করলে ভালো হয়। আমার বউর ভাই এসে আমাকে ভিডিওটা করে দেয়, আমি তাতে খুব খুশি হই, ভাবছি যে না, হয়তো আমি একদিন কিছু করতে পারবো, হয়তো একটু ভিডিও করে। আমি রান্নাবান্না থেকে সব কিছু আগে নিজে হাতে সব কিছু করতাম, এখন তো নিজে করতে পারি না। এখন কাজের বউ আছে, রান্নার বউ আছে, সব কিছু করে, আর ও বাচ্চা সামলায়, আমরা বাচ্চা সামলাই, এইভাবে চলছে আমাদের জীবনটা। আরও তো পরে আসছি পরের ভিডিও নিয়ে। তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে, বুঝলে বন্ধুরা।